আসসালামু আলাইকুম প্রিয় এসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে বীজগণিত রাশির উপর বরিশাল বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমাদের এখানে উদ্দীপকটি দেওয়া আছে আর ক নাম্বার রিকোয়ার্ডে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা উৎপাদকের ডাকটি তুলে নেই। y to the power 4 minus 79 y স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা এই সূত্রটা দেখব প্রয়োগ করা যায় কিনা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তারপরে এটা থেকে আমরা লেখার চেষ্টা করি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে চলো এটা আমরা যদি সূত্রটা প্রয়োগ করি y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 সূত্রে পরে a এটা যেটা আছে এটা বসাবো আর b হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার। এখন দেখো এখানে আছে মাইনাসে কয়টা, এই যে এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এটা হয় না, আবার এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়। যেহেতু এটা হয় না, যত শর্ত থাকে তত আমাদের এখানে লিখতে হবে। এখানে আছে মাইনাসে কয়টা, দুইটা ওয়াই স্কয়ার। এখানে আছে মাইনাসে কয়টা, 79টা। তো মাইনাসে দুইটা আর মাইনাসে 77টা ওয়াই স্কয়ার। কিন্তু আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের অঙ্কটা হবে না, কারণ 77 বর্গ সংখ্যা না। যেহেতু আমরা এখান থেকে বর্গ সংখ্যা লিখতে পারি না, তাই আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে করব, চলো আমরা সূত্রটা অন্যভাবে প্রয়োগ করে নিই। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, বা এই যে y টু পাওয়ার 4 আর এই 1টাকে সামনে নিয়ে আসবো, 1 এর আগে প্লাস আছে প্লাস 1 আর মাইনাস 79 y স্কয়ার। এই যে এইভাবে আমাদের সূত্রটা এখন প্রয়োগ করে নিতে হবে। তাহলে দেখো এই যে y স্কয়ার হোল স্কয়ার প্লাস 1, যেহেতু একটা বর্গ সংখ্যা, আমরা যদি 1 এর উপরে স্কয়ার করি, যদি 1 পরিবর্তন না হয় তাহলে স্কয়ারটা করতে হবে। তাহলে 1 এর উপরে স্কয়ার করলে 1ই হয়, তাহলে পরিবর্তন হয় না, তার মানে আমরা এই স্কয়ারটা দিতে পারবো 79 y স্কয়ার। এখন দেখো এটা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র হবে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্রটা হবে। এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? যদি আমরা প্লাসের সূত্র প্রয়োগ করি তাহলে কি আমরা এখানে মাইনাস হবে, তাহলে 79 আর 2 81 হবে, তার মানে 81 সংখ্যাটা বর্গ। তাহলে আমাদের অবশ্যই কি এখানে লিখতে হবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা যদি এবার লিখি তাহলে আমাদের সূত্রটা হবে না, আমাদের লিখতে হবে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এটা আমাদের লিখতে হবে, কারণ মাইনাস হলে এটার সাথে যোগ করতে পারবো। তাহলে দেখো এই যে এটা হচ্ছে y স্কয়ার হচ্ছে আর 1 হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a কোনটা যে y স্কয়ার আর b কোনটা যে 1, পরে মাইনাসের 79 y স্কয়ার। তাহলে কি আমরা বর্গ সংখ্যাটা তৈরি করে নিতে পারবো y স্কয়ার প্লাস 1 এই যে হোল স্কয়ার। দেখো এটাকে ক্যালকুলেশন করলে 2টা y স্কয়ার আর এখানে আছে 79টা y স্কয়ার। 2টার 79টা দেখো 2টার আগে মাইনাস, তাহলে মাইনাসে যোগ হবে মাইনাসের 81টা y স্কয়ার। তারপরে দেখো এখন 81 বর্গ সংখ্যা হয়েছে। তারপরে এই যে y স্কয়ার প্লাস 1 যেভাবে আছে এবার লিখে দেব হোল স্কয়ার, পরে মাইনাস 81 কে আমরা যদি ভাঙি 9 9 81, তাহলে 9 9 এই যে হোল স্কয়ার। তাহলে আমাদের দেখো এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হবে, যে এই সূত্রটা হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা প্রথমে এটা লিখবো, এটা লিখে প্লাস দিয়ে একবার এটা লিখবো, আবার এটা লিখে মাইনাস দিয়ে এটা লিখবো। দেখো লিখবো y স্কয়ার প্লাস 1 প্লাস 9y ইনটু তারপর আবার y স্কয়ার প্লাস 1 মাইনাস 9y। এই যে আমরা এটা হচ্ছে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। যে এটা হচ্ছে a লিখছি প্লাস দিয়ে b, এই যে b, আবার এই যে এটা a লিখছি মাইনাস দিয়ে এই যে b, এই যে b লিখছি। এখন একটু সাজিয়ে নিব, y স্কয়ার প্লাস 9y প্লাস 1, তারপরে ইনটু y স্কয়ার মাইনাস 9y প্লাস 1। এই যে এটা আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রিকোয়ার্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা খ নং রিকোয়ার্ডটি সমাধান করব। দেখো খ নং রিকোয়ার্ডটি কি বলছে, 3/2 ইনটু a কিউব প্লাস 1 x কিউব প্লাস 1 বা x কিউবের মান নির্ণয় কর। তাহলে আমাদের xটা কোথায় আছে, যে এখান থেকে আমাদের এটা করে নিতে হবে। তাহলে চলো এখান থেকে আগে মানটা বের করে নেই, x এর মানটা। তাহলে খ নম্বর দিয়া আমরা x টু দি পাওয়ার 8 মাইনাস 2 x টু দি পাওয়ার 4 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। আর এখানে বলা আছে x গ্রেটার দেন 0, মানে x এর মানটা 0 থেকে বড় হবে। তাহলে দেখো এটাকে আমরা দুই ভাবে করতে পারি, পক্ষান্ত করে করতে পারি এবং সূত্র প্রয়োগ করে করতে পারি। আমরা এটাকে সূত্র প্রয়োগ করে নিব। তাহলে দেখো এটা কিভাবে সূত্রটা প্রয়োগ করব, 8 কে ভাঙলে হবে x টু দি পাওয়ার 4 এর উপর হোল স্কয়ার দিলে, এই যে দেখো 4 এর উপর হোল স্কয়ার দিলে পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়, তাহলে 4 দোকান কত 8। তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি। পরে মাইনাসের 2 এই যে এটা এই যে a লিখবো
আর ওয়ানটা হচ্ছে বি, এই যে বি লিখবো, পরে প্লাস ওয়ান স্কোয়ার দিব ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে, এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে। যেমন 2 আর 1 গুণ করলে 2 আর x⁴, এই যে x⁴ প্লাস এই যে প্লাস 1 কে স্কোয়ার করলে যে 1ই হয়। তারপরে আমরা এটার জন্য দেখো, এটার জন্য আমরা লিখতে পারি x⁴ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কিভাবে দেখো, স্কোয়ারের ভিতর অংশটা লিখবে, এখানে যে চিহ্নটা এটা দিবে, আবার স্কোয়ারের ভিতর অংশ লিখবে, দুইটা স্কোয়ারের জন্য একটা, এটাকে ভাঙলে এটা হবে, আবার এটার জন্য আমরা এটা লিখতে পারি। তারপর পাওয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে x⁴ মাইনাস 1 ইকুয়াল টু 0, বা মাইনাস 1টাকে পক্ষান্তর করলে প্লাস 1 হয়ে যাবে x⁴ ইকুয়াল টু 1। তারপরে দেখো এই পাওয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের ফলটা হবে এরকম, 1 এর উপরে 1/4 হবে। তো মনে রাখো পক্ষান্তর করলে কি হবে, 1/4। 1 এর উপরে 1/4 যদি আমরা পাওয়ার করি তাহলে 1 কে যত দ্বারাই পাওয়ার করো ফলটা 1ই হবে। এই যে আমরা x এর মানটা পেয়ে গেছি, এখন আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো আমরা এটা এখানে করে নেই। সুতরাং 3/2 x এর মান কত পাইছি আমরা, এই যে x এর মান পাইছি 1, এই যে 1 লিখলাম, 1 এর উপর পাওয়ার বলছে কিউব করার জন্য কিউব, প্লাস 1 বাই, যে আবার x এর মধ্যে যে 1 বসাবো, 1 কে বলছে কিউব করার জন্য, এই যে কিউব করব, এই পাঁচ ব্র্যাকেটটা দিয়ে দিব ইকুয়াল টু 3/2 ইনটু, দেখো এটার সাথে এটা গুণ সম্পর্ক, 1 কে কিউব করলে 1ই হবে, 1 প্লাস তারপর যে উপরে 1 আর নিচে 1 কে কিউব করলে 1 হবে। তাহলে এখানে লক্ষ্য করো 3/2 যে বসে রেখে দিলাম গুণ, আর তারপর আমরা যে ফলটা পাবো, এই 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হবে, ভাগের ক্ষেত্রে কখনো 0 হয় না, 1 কে 1 দ্বারা ভাগ করলে ফল 1 হবে। তো এই 1 এর সাথে 1 যোগ করলে কি হবে, 2 হবে। এই 2 এ 2 এ কাটা যাবে, তাহলে আমাদের ফলটা হবে 3। তাহলে এটার আনসারটা আমাদের কত হবে, 3। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা গণরিকটি সমাধান করব। দেখো গণরিকটি বলছে a সমান সমান √7, b সমান সমান √35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু p কিউব, এই p কিউব ইন্টু কিউব প্লাস p ইন্টু কিউ কিউব ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো আমাদের এই যে a সমান সমান, এর মানটা কোনটা, এই যে এটা, এর মানটা হবে √7, তাহলে p প্লাস q এর মান হবে √7, আর p স্কয়ার মাইনাস q স্কয়ার মান হবে √35। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেই, গ নাম্বার দিয়ে আমরা লিখে নিব p প্লাস q ইকুয়াল টু √7, কমা তারপরে দেখো p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু আমাদের লিখে নিব √35। এখন দেখো p প্লাস q এর মানটা আছে, আমার p মাইনাস q এর মানটা নেই, p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মানটা আছে, তাহলে আমরা এটা থেকে p মাইনাস q এর মানটা বের করে নিব। তাহলে দেখো এটা কিভাবে বের করব, p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটা সূত্রটা হবে কি, a প্লাস b, এটা হচ্ছে গা উৎপাদকের সূত্রটা হবে বর্গের a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে এটা এই সূত্রটা হবে। এখন দেখো এটার মানটা আমাদের আছে, এটার মানটা হচ্ছে 35, √35, আর এই যে প্লাসের মানটা আছে √7, আর এই মানটা কিন্তু নাই, p মাইনাস q এর মানটা আমাদের নাই। এখন 35 কে আমরা এভাবে ভাঙতে পারি, 5 7 কত, 35, লিখতে পারি √5 ইন্টু √7, কারণ 5 7 35, যেহেতু আমরা 35 কে ভেঙে নিয়ে একটা 5 পাই একটা 7 পাই, যেহেতু রোডটা আছে দুইটার সাথে রোডটা বসাতে হবে, ইকুয়াল টু √7 ইন্টু p মাইনাস q। তারপরে এটার সাথে √7টা গুণ আছে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, √5 ইন্টু √7, আর এই √7টা নিচে এসে পড়বে, আর এখানে থাকবে p মাইনাস q। তারপরে এই √7 কাটা, তাহলে p মাইনাস q এর মানটা আমরা কত পেলাম, p মাইনাস q এর মানটা পেলাম √5। এই যে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন দেখো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যদি এখানে আগে আমরা উদ্দীপকটা রিকোয়ারটা দেখে আমাদের আগে বুঝতে হবে কোন মানটা প্রয়োজন, এই মানটা আমাদের বের করে পরে আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিব। দেখো p কিউব প্লাস p কিউ কিউব, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা কমন নিতে পারি p কিউব, তাহলে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার থাকবে। কি কারণে, দেখো এখানে p আছে 3টা, এখানে p আছে একটা, তাহলে একটা নিতে পারবে, সর্বনিম্নটা নিতে হবে। তাহলে একটা নিলে, একটা p নিলে, 3টা p তে একটা n থেকে একটা কমে যাবে, n থেকে একটা কমে যাবে, এই 3টাতে একটা চলে গেলে 2টা থাকবে, আর এখানে p নাই, একটা নিচে মানে p নাই। এখানে q আছে একটা, এখানে আছে 3টা, আমরা কয়টা q নিতে পারি, একটা নিলে এখান থেকে qটা চলে যাবে, এখানে কিছু থাকবে না,
আর এখানে দেখো তিনটা আছে, তিনটা একটা নিলে দুইটা থাকবে। তাহলে আমাদের এই যে পি কিউ এর মানটা লাগবে আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা লাগবে। তাহলে আমাদের অবশ্যই এখান থেকে দুইটা মান আমরা বের করে নিতে পারি। ইচ্ছা করলে তুমি এটা বের করে পরে এটা ভেঙে নিতে পারো, আমরা দুইটা বের করে নিই, তাহলে পরে গেলে আমরা এখানে মানটা বসিয়ে দিব। তুমি যেভাবে খুশি এভাবে করতে পারবা। তাহলে চলো, তাহলে আমরা দেখো দুইটা মানই পাইলাম। প্লাসের মানটা তো আমাদের দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে, আর মাইনাসের মানটা আমরা বের করে নিছি। এই যে মাইনাসের মানটা রুট পাই, আমরা একটু এখানে লিখে নিই পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট পাই। এখন লিখে পি কিউ এর মানটা লিখে নিব। পি কিউ মানে এ বি সূত্র। এ বি সূত্রটা কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে এই যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি সূত্রটা প্রয়োগ করে নিলাম। এখন দেখো এটার মানটা কত? রুট 7, আর নিচে আছে 2, এই যে হোল স্কোয়ার দিলাম, মাইনাস এটার মান হচ্ছে, দেখো এটার মানটা কত? এটার মানটা হচ্ছে এই যে রুট 5 লিখে নিলাম বাই 2, এই যে হোল স্কোয়ার। এখন দেখো এই স্কোয়ারটা কিন্তু দুইটার সাথে আছে, একবার এটার সাথে বসবে আর একবার এটার সাথে বসবে। যখন 2 এর সাথে 2 বসবে তখন এটা পাওয়ার করলে 4 হবে, আর পাওয়ার রোডে কেটে দিলে হবে 7 মাইনাস। এই সেম ভাবে এই স্কোয়ারটা দুইটার সাথে বসে 4 এর সাথে, এই 2 এর সাথে স্কোয়ার করলে 4, আর পাওয়ার রোডে কেটে দিলে 5 হবে। তারপরে দেখো হর যদি একই হয় তাহলে একটা হর লিখে উপরে যেগুলো আছে এগুলো খালি বিয়োগ করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে লসাগু। যদি হর সেম থাকে তাহলে একটা লিখে উপরে যা আছে এটা বিয়োগ করবা। 5 আর এই 7 এর 5 গুলোকে 2 আর নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে এই 2 বাই কাটাকাটি করলে হাফ হবে। 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দোকানে কত? 4, নিচে 2 থাকে আর উপরে কিছু না থাকলে আমাদের কি লিখতে হবে? 1 লিখে নিতে হবে। এখন তুমি ইচ্ছা করলে এটা বের করে নিতে পারো অথবা এখানে তুমি করতে পারো। আমরা চলো বের করে নেই। তাহলে আমরা বের করে নেই এবং দিয়া এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার অনুসন্ধান সূত্রটা প্রয়োগ করে নিব। তাহলে এই যে প্লাসেরও আছে মাইনাসের আমরা বের করে নিই। তাহলে আমরা প্লাসেরটা এই সূত্র প্রয়োগ করি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসন্ধান সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা মানটা বসাবো। এটার মানটা এই যে এখানে দেওয়া আছে রুট 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ এর মানটা কত পাইছি? এই যে পি কিউ এর মানটা আমরা বের করছি 1/2, যে 1/2, এই 2 এ 2 এ কাটা, তাহলে আমাদের ফলটা থাকবে এখানে 1। এই যে পাওয়ার রুটে কাটতে গেলে 7 আর এখানে আছে কত? এই যে 1, কারণ ভাগের ক্ষেত্রে ফল হয় 1, 7 এর থেকে 1 গেলে 6। এই যে আমরা মানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা রিকোয়ারটা তুলে একটু ভেঙে মানটা বসাই দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো আমরা LHS মানে লেফট হ্যান্ডের সাইড লিখে পরে উদ্দীপকটা তুলে নিব, রিকোয়ারটা তুলে নিব 1/3। তারপরে আমরা লিখে নিব পি কিউ প্লাস পি কিউ, এই যে আমরা লিখে নিলাম। এখন সমান সমান 1/3 যেভাবে আছে এবার রেখে দিলাম। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি? পি কিউ কমন নিতে পারি। পি কিউ কমন নিলে আমাদের ফলটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারপর এখন আমরা মানটা বসাবো। সবটাই গুণ সম্পর্ক 1/3 গুণ এই যে পি কিউবের মানটা আমরা কত? পি কিউবের মানটা পাইলাম হাফ, এখানে হাফ লিখে দিব, গুণ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা আমরা কত পেয়েছি? এই যে দেখো 6, এখানে 6 লিখে দিব। তাহলে দেখো এটাও ভাগাকার কিন্তু এটা ভাগাকার না। তাহলে এই 6 1 আর 1 গুণ করলে হবে 6। এটা ভাগাকার না, এটা উপরটার সাথে গুণ হবে 6, আর যেটি ভাগাকার নিচে আছে এটি নিচে গুণ হবে। 3 দোকানে কত? 6। তাহলে দেখো আমাদের ফলটা 6 দিয়ে 6 কে ভাগ করলে ফলটা পাবো 1, আর আমাদের বলছে 1 প্রমাণ করে দেখাইতাম। এটা আমাদের RHS। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।